পড়নাওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং প্রাইমারি ইন্টারভিউর জন্য তোমরা ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। আজকে আমরা আলোচনা করব পুরুলিয়ার জেলা পরিচিতি, পুরুলিয়া ডিস্ট্রিক্ট ইন্ট্রোডাকশন। ঠিক আছে, তার আগে বলে দিই, তোমরা যারা এখনও পিডিএফ সংগ্রহ করনি তোমরা অবশ্যই কেনতে 100 টাকা পে করে সমগ্র পিডিএফ সংগ্রহ করতে পারো। যতগুলো ক্লাস আছে আমাদের ইউটিউব চ্যানেলে প্রাইমারিটাকে কেন্দ্র করে, তার সাথে তোমরা এটাও পাবে, এই যে পুরুলিয়া তোমার জেলা পরিচিতি, বাকি যা যতগুলো তোমার ক্লাস আছে সবগুলো তোমার 100 টাকা মূল্যে পেয়ে যাবে। খুব কম মূল্যে রাখা আছে যাতে তোমরা সবাই এটা নিতে পারো। ঠিক আছে, এর আগে আমরা অনেকগুলো ডিস্ট্রিক্ট করেছি, আমরা পুরো 23টা ডিস্ট্রিক্ট করবো। তার আগে এখান থেকে পুরুলিয়া ডিস্ট্রিক্টটা আমরা পরিচিতি জানি। তোমরা প্রাইমারি ইন্টারভিউ যাওয়ার আগে যে যা ডিস্ট্রিক্ট থেকে সেগুলো একটু ভালো করে জেনে যাবে। আজকে পুরুলিয়া ডিস্ট্রিক্টটা দেখা আলোচনা করছি। পুরুলিয়া দিকে সাধারণ পরিচিতি কী হবে? পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে অবস্থিত একটি পার্বত্য বনাঞ্চল পূর্ণ জেলা। তাহলে কি এটা পশ্চিমের কোন প্রান্তে? পশ্চিম প্রান্তে অবস্থিত। তার মানে তোমার জিজ্ঞাসা করতেই পারে ইন্টারভিউতে, তোমার তুমি ঠিক আছে, তুমি পুরুলিয়া জেলা থেকে এসছো, তা পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের কোন প্রান্তে আছে? তাহলে তোমাকে পুরুলিয়া পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে আছে। এটি অন্যতম প্রাচীন জেলা, আদিবাসী সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং লোকনৃত্যের জন্য বিখ্যাত। এটা মনে রাখবে। সবাই যেন পুরুলিয়ার ছৌ নাচ সব বিখ্যাত, যে বিখ্যাত এটা আছে তোমরা জানবো। তোমাদের আমি মেন পয়েন্টগুলো তোমাদের বলে দিচ্ছি, কারণ গোটাটা পড়া সম্ভব নয়, যেগুলো দরকার সেগুলো বলে দিচ্ছি। ঠিক আছে, ভৌগোলিক অবস্থান জানবে, এর অবস্থান একটু জানবে যে পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থান করেছে। ঠিক আছে, এবার এগুলো বাকি করার দরকার নেই। এটা উত্তর দিকে আছে ধানবাদ ঝাড়খণ্ড, দক্ষিণে আসে পশ্চিম মেদিনীপুর, পূর্বে বাঁকুড়া এবং পশ্চিমে বীরভূম। এটা ভালো করে ভালো, ঠিক আছে, পূর্ব সিংভূম বা ঝাড়খণ্ড। এইটা ভালো প্রশাসনিক তথ্য। জেলা সদর কি? পুরুলিয়া শহর। মহকুমা 3টি, পুরুলিয়া সদর, রঘুনাথপুর এবং বান্ডোয়ান। ব্লক সংখ্যা হয়তো 20টি। গ্রাম পঞ্চায়েত প্রায় 170টি বেশি। পৌরসভা পুরুলিয়া রঘুনাথপুর। এটা আমরা রাখবো। জনসংখ্যা সমাজ, এটা মোট জনসংখ্যা না হলেও চলবে, কিন্তু ঘনত্ব মনে রাখবে 335 জন প্রতি বর্গকিমি। প্রধান জাতি হলো সাঁওতাল, মুন্ডা, ওরাও, কুর্মি প্রভৃতি। এটা ভালো করে মনে রাখবে যে প্রধান জাতি কী কী আছে। ভাষা বাংলা, কুরমালি, সাঁওতালি, হিন্দি। ধর্ম হিন্দু, আদিবাসী, উপাসন খ্রিস্টান। এটা মনে রাখবে। ভূপ্রাকৃতিক জলবায়ু পাহাড়, ঝর্ণা, বন, উপত্যকা ভরা অঞ্চল। প্রধান পাহাড় এই যে অযোধ্যা পাহাড়, গড় পঞ্চকোট পাহাড়, পঞ্চকোট, ঝালদা পাহাড়। এগুলো ভালো করে মনে হবে, জিজ্ঞাসা করতেই পারে তোমার বিখ্যাত পাহাড় অযোধ্যা পাহাড়। নদীও মনে করা ভালো করে, কংসাবতী, সুবর্ণরেখা, দামোদর। এই 3টা নদী মনে রাখবে, যে তোমাদের জিজ্ঞাসা করতে পারে তুমি পুরুলিয়ার মধ্যে সবচেয়ে প্রবাহিত নদীগুলোর নাম কী কী নদী প্রবাহিত হয়েছে, তুমি এই 3টা মেন নদী বলতে পারো। শুষ্ক জলবায়ু শুষ্ক, গ্রীষ্মকাল উষ্ণ, শীতকাল ঠান্ডা মনোরম। অর্থনৈতিক প্রধান পেশা হলো কৃষি, ফসল ধান, গম, ভুট্টা, ডাল, আলু। খনিজ হলো কি? লোহা, মিকা, চুনাপাথর। হস্তশিল্প টেরাকোটা, বাঁশ, বেতের কাজ এবং কাঠের খেলনা। সাংস্কৃতিক লোক ঐতিহ্য কী হলো? বিখ্যাত নৃত্য ছৌ নাচ প্রচুর ইম্পর্টেন্ট, মনে রাখবে পুরুলিয়ার ছৌ নাচ খুব ইম্পর্টেন্ট। মুখোশ পরে যুদ্ধ, পৌরাণিক কাহিনী, অভিনয়। উৎসব ছৌ উৎসব হয়, চড়ক হয়, টুসু 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 পাবন এবং আর একটা ভাদু হয়, এটা মানে ভাদু গানও হয়। লোকসঙ্গীত ঝুমুর গান বিখ্যাত। ঠিক আছে, ঐতিহাসিক দর্শনীয় স্থান আছে ঝাড়গ্রামে, তোমার তো পুরুলিয়াতে অযোধ্যা পাহাড়। এটা ভালো করে মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট আছে। অযোধ্যা পাহাড় ঝর্ণা এবং ট্রেকিংয়ের জন্য বিখ্যাত, ট্রেকিংয়ের জন্য। গড় পঞ্চকোট, ঐতিহাসিক ধ্বংসাবশেষ, প্রাচীন দুর্গ। জয়চণ্ডী পাহাড়, চলচ্চিত্র হীরক রাজা দেশের শুটিং হয়েছিল, এটা মনে হবে জয়চণ্ডী পাহাড়ে। চলচ্চিত্র হীরক রাজা দেশ দিয়ে বইটা হয়েছিল, হীরক রাজা দেশ, সেটার শুটিং হয়েছিল। চান্দেলেশ্বর মন্দির, ঐতিহাসিক শিব মন্দির। বাঘমুন্ডি ঝালদা অঞ্চল, আদিবাসী সাংস্কৃতিক ছৌ নাচের জন্য কেন্দ্র। যাতায়াতের ব্যবস্থা রেলপথ, পুরুলিয়া স্টেশনে দক্ষিণ পূর্ব রেলওয়ে যুক্ত আছে। NH-32, NH-314 দ্বারা রাজ্যের উন্নয়নের সঙ্গে সঙ্গে যুক্ত আছে। নিকটতম বিমানবন্দর রাঁচি। তোমার যে পুরুলিয়া থেকে নিকটতম বিমানবন্দর হচ্ছে রাঁচি, কখনো কলকাতা নয়, কেন পুরুলিয়া থেকে রাঁচিটা সামনে হয়। শিক্ষা উন্নত প্রধান শিক্ষা প্রতিষ্ঠান পুরুলিয়া গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, পুরুলিয়া বিশ্ববিদ্যালয়, রঘুনাথপুর কলেজ। সরকারি প্রকল্প 100 দিনের কাজ, এমজিগা, কন্যাশ্রী, রূপশ্রী, স্বচ্ছ ভারত অভিযান পরিধি হয়। একা পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক হৃদভূমি বলা হয়, মনে রাখবে পুরুলিয়াকে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক হৃদভূমি বলা হয়। ছৌ নাচ ইউনেস্কো স্বীকৃত একটা ঐতিহাসিক শিল্প। প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ে ঝর্ণা, ওয়েস্ট বেঙ্গল দার্জিলিং অফ জঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গলের জঙ্গলের দার্জিলিং বলা হয়। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে এই করেছিল, তাহলে তোমরা এটা পড়ে নিও। যারা পিডিএফটা চাও, এটা তোমরা অবশ্যই 100 টাকা পে করে এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে পে করে তোমার এই পিডিএফ শুধু নয়, তোমার শুধু সমস্ত পিডিএফ তোমার যতগুলো আছে, যতগুলো ক্লাস হয়েছে তার পিডিএফ তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, এখান থেকে তোমার পেয়ে যাবে। ঠিক আছে, কেন বলতো তোমাদের এখানে 70 থেকে 80টা মতো তোমার
80 থেকে 90টা মতো তোমার পিডিএফ হয়ে যাচ্ছে। আমরা যতদিন ইন্টারভিউ হবে ততদিন ক্লাস চলতে থাকবে আমাদের, সেগুলো তোমরা ফ্রিতে পাবে। একমাত্র একবার পে করে পুরো ইন্টারভিউ তো যতদিন ক্লাস হবে ততগুলো পিডিএফ তোমরা ফ্রি পেয়ে যাবে। এর আগে বা যেগুলো হচ্ছে সেগুলো পেয়ে যাবে, ঠিক আছে, যতগুলো হয়েছে, কিন্তু যে এইগুলো হচ্ছে আমরা সব নেবে। থ্যাংক ইউ, ভালো থাকো, চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধু শেয়ার করো, থ্যাংক ইউ।